নমস্কার বন্ধুরা, আমার ছোট ভিডিওতে সবাইকে স্বাগত। গত রবিবার আমি গেছিলাম আমার কলেজ বন্ধু বাবাইয়ের মেয়ের অন্নপ্রাশনে। ওর নামটা দিয়েছে র্যাফলেশিয়া। কি সুন্দর না নামটা, পুরো আনকমন। ওর একটা সুইট ডাকনাম আছে কথা। আর আমি যেহেতু ওর মাসি পিসি দুই সম্পর্কেই হতে পারি, সেই জন্য আমি ওকে বলেছি আমাকে মিমি বলে ডাকতে। যখন ও বড় হবে আমায় মিমি বলে ডাকবে। তারপর আমরা বসে খানিকক্ষণ ওয়েট করছিলাম। আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল, আর ওদের ভিডিওগ্রাফিগুলো দেখছিলাম। মা, আমি আর আমার বড়মশাই তিনজন গেছিলাম। আর মজার ব্যাপার হলো, আমাকে মিমি নিজে গিয়ে নেমন্তন্ন করে এসছে। আমি আসবো না তাই হয়? মিমি তো ভীষণ ব্যস্ত ছিল, যেহেতু ওনার স্পেশাল ডে। যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম ওর জন্য। তারপর শুরু হলো ফটোগ্রাফারদের জ্বালা। মানে ওকে এই পোজ দিতে হবে, ওই পোজ দিতে হবে। বেচারি গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তাও অনেকক্ষণ ধৈর্য সহকারে দেওয়ার পর ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমাদের তো খুব মন খারাপ হচ্ছিলো দেখে। ওকে কোলে নেওয়ার সুযোগ একদম পাচ্ছিলাম না। লাস্টে আসার সময় একবার কোলে নিয়েছিলাম। যাই হোক, মিমিকে অনেক অনেক আশীর্বাদ, ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক, ভালো মানুষ হোক। আর বাবাই আর পিউ, তোদের দুজনকে অনেক শুভেচ্ছা। তোরা আগামী জীবনটা অনেক সুন্দর করে কাটা। পুচকেটাকে অনেক ভালো করে মানুষ কর। পুচকোটাকে অনেক অনেক আশীর্বাদ করে আমরা চলে গেলাম খেতে। মা, আমি আর বড়মশাই তিনজন মিলে বসে পড়লাম। দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম ওখান থেকেই। তারপর সবাইকে টাটা বাই বাই করে চলে এলাম। পুচকেটাকে কোলে নিয়ে আমার কোনো ভিডিও করার সুযোগ হয়নি, তাই আমার বড়মশাই কয়েকটা ছবি তুলে দিয়েছিল। সবাই বলো কেমন দেখতে লাগছে পুচকেটাকে। আজকে ছোটো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো টাটা।